১৩তম জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল অবশেষে, এবং ভূমিধস জয় বিএনপির। মোটা দাগে যে ফলাফলটা এসেছে, বিএনপি জোট ২১২, জামাত জোট ৭৭ এবং অন্যান্য। এখন দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যেটা বিশেষ করে আমরা যেটা বরাবর দেখে এসেছি, কেন্দ্র দখল, কারচুপি, এইসব কিছুই এবার ঘটে নাই। খুব শান্তিপ্রিয়ভাবে আমাদের এবারের নির্বাচনটা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। সবাই স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘদিন পরে ঘর থেকে বের হয়ে ভোট দিতে গিয়েছে। খুব সুন্দর একটি পরিবেশ ছিল, এবং এ যাবৎকালের ইতিহাসে নির্বাচন কেন্দ্রে সর্বাধিক সুরক্ষা যেটা দেওয়া বলে, সর্বাধিক আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের যারা দায়িত্বে থাকেন তাদের ডিপ্লয় করা হয়েছে। আমার নিজ সেন্টারেও, অর্থাৎ আমাদের এলাকার, আমি যেখানকার ভোটার, সেখানেও খুব সুন্দর পরিবেশ, অদ্ভুত। যদিও আমি এবার প্রথম ভোট দিয়েছি, এমপি ভোট। খুব সুন্দর একটি ভোটের পরিবেশ ছিল। সারা বাংলাদেশের কোথাও কোনো তেমন কেন্দ্র দখলের বা অরাজকতার বা এই ধরনের কোনো খবর আসে নাই। ভোট হয়ে গিয়েছে, রেজাল্ট এসেছে, যেটা একটু আগে বললাম। আগামীকাল, আজকে সোমবার, আগামীকাল সরকার গঠন করতে যাচ্ছে নির্বাচিত দল বিএনপি, ভূমিধস বিজয়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তো এখানে জুলাই চার্টার নামে এবং আরো বেশ কিছু নতুন সংস্কার হচ্ছে আমাদের পার্লামেন্টারি সিস্টেমে। হ্যাঁ ভোট, না ভোটও ছিল। 68% সামথিং ভোট পেয়েছে, পেয়ে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। তো যাই হোক, সরকার গঠন বিএনপি করছে দীর্ঘদিন পরে, এবং দেশ একটি, যখন 2024-এ ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায় পার্শ্ববর্তী দেশে, তারপরে একের পর এক দাবি দেওয়া ইন্টারিম গভর্নমেন্ট সামলিয়েছে, মানে যারা পদবঞ্চিত ছিল সেটা বিভিন্ন সেক্টরে। কিন্তু কিছুটা তার সমাধান হয়েছে, কিছু সমাধান হয়নি। তারপরে আরো অনেক কিছু, মানে একটা দেশ নির্বাচিত গভর্নমেন্ট যদি না থাকে, তাহলে বহির্বিশ্ব থেকে তেমন কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না, যেটা এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের বেলাতেও সেটা ঘটেছে, কিন্তু সেটা তেমনভাবে বাহিরে আসেনি। কিন্তু আমরা জানি যে আমাদের অবশ্যই একটা নির্বাচিত গভর্নমেন্টের দরকার ছিল। সেই হিসেবেই আমাদের মানে প্রত্যাশার পারদ যেটা ছিল, সেটি দিন দিন নিম্নগতিতে এসেছে, মানে নিচের দিকে এসেছে। এবং আমরা যেটা বাস্তবতা আর কি, একটা দেশে নির্বাচিত গভর্নমেন্ট থাকতে হবে। সো নির্বাচনের বিকল্প কিছুই ছিল না। তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান, তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এবং দেশের পরবর্তী ভাগ্য বিধাতা বলা হোক বা ত্রাতা বলা হোক, বা দেশের জন্য যা কিছু ভালো হবে বা মন্দ হবে, সবই আর কি তার হাতেই, এই সরকারের হাতেই। আর দীর্ঘদিন পরে বাংলাদেশ সংসদ একটি শক্তিশালী বিরোধী দল পেতে যাচ্ছে,
তো ওভারঅল সবকিছু বেশ স্টিল নাও ভালোই আর কি। দেখা যাক কি করে। আর দেশের জনগণ তো জেন জি বলা হোক, নতুন ভোটার বলা হোক, ইয়াং জেনারেশন বলা হোক, তারা তো আন্দোলন শিখেই গিয়েছে। অর্থাৎ আশা করা যায়, এবং আমি আগের ভিডিওতে বলেছি যে জনাব তারেক রহমান অনেক পরিপক্ক, নিশ্চয়ই তার সেটার প্রমাণ দিবেন, বিজ্ঞতার প্রাজ্ঞতার সব কিছুরই প্রমাণ দিবেন, এবং আমাদের দেশের জন্য যা কিছু ভালো হয় সেটাই করবেন। এটা একটা পার্ট গেল আর কি, আমাদের একটা ট্রানজিশন পিরিয়ড পার করলাম। আর প্রত্যাশা যেটা, মানে দেশটা একটা গরম কড়াই হয়ে গেছে আর কি। এটাকে প্রাথমিকভাবে এই গভর্নমেন্টকে সামলাতে একটি হিমশিমি খেতে হতে পারে। তবে দেখা যাক, যদি বিরোধী দল এবং সরকারি দল উভয়ে মিলেমিশে সুন্দরভাবে কাজ করতে পারে, তাহলে বাহ্যিক কোনো শক্তি, তৃতীয় কোনো পক্ষ, যদিও কিছু কিছু খবর অলরেডি কয়েকদিনে চলে, 12 তারিখে ভোট হয়েছে, আজকে 15 তারিখ, 16 তারিখ এরকম। এর মধ্যে কিছু কিছু খবর আসতেছে যে বিএনপির লোকজন, একজন এমপি আওয়ামী লীগের, মানে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, কিছু কিছু জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে, ওপেনলি মিছিল করছে তারা, আওয়ামী লীগের নেতাকর্মীরা। তো এখনো আসলে মানে এটা হানিমুন পিরিয়ড শুরু হচ্ছে আর কি। এটা নিয়ে মন্তব্য করার মতন কিছু নাই, আমাদেরকে আর বেশ কয়েকটা দিন ওয়েট করতে হবে। হুম, কি অবস্থা ঘটে দেখার জন্য, অ্যাটলিস্ট 6 মান্থ মানে পিরিয়ড একটা। পাগল না হলে একটা মানুষ তার রাজনৈতিক দর্শন থাকবে, রাজনৈতিক মানে বিবেচনা থাকবে, রাজনৈতিক কোনো না কোনো দলকে সে সাপোর্ট করবেই, আমিও করি। তো আমাদের যে বাক স্বাধীনতাটা হরণ করা হয়েছিল সেটা আমরা গত 17 মাস উপভোগ করেছি। এখন দেখা যাক এই গভর্নমেন্ট কি করে। তো ভালো হলে অবশ্যই সেটা ভালো, আবার যদি আমাদের কণ্ঠরোধ করা হয় তাহলে প্রতিটা শক্তির বিপরীতে একটি শক্তি তৈরি হয়। তো এই ধরনের ভুল হয়তো এই গভর্নমেন্ট করবে না, তবে তাদেরকে অবশ্যই অন্ততপক্ষে 6টা মাস অবজারভেশনে আমরা রাখবো। তারপরে ভালো হলে ভালো, অবশ্যই আমরা ভালো বলবো। আর ভুলের দিকে গেলে আমরা পথ দেখানোর চেষ্টা করব, আমরা সমালোচনা করব, আলোচনা করব। কিন্তু আমাদের প্রধান সমস্যাটা হলো যে, যদি আপনি দলকানা না হন, এই বাংলাদেশে বাঁচতে হলে আপনি যদি দলকানা না হন, আপনার তোষামত যদি না করেন আপনার নেতার, তাহলে আপনাকে হয় মানে, এখন তো আবার নতুন দল হয়েছে এনসিপি। আমার এলাকায় গিয়ে দেখলাম আমার বন্ধু একটা, সে ইয়াং, এবং সে মোটামুটি মানে যারা 24কে 36 জুলাইকে যারা সম্মান করে তাদেরকে এনসিপির একটা তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। মানে একটা প্রত্যেকটা দলের এমপি মিনিস্টারেরই চামচা থাকে, এলাকা ভিত্তিক গ্রামে এটা বেশি। গ্রামের অশিক্ষিত লোকেরা শহরের শিক্ষিত লোকদের চাইতে বেশি শিক্ষিত, এবং তাদেরকেই গ্রামের যেই চামচা ভিত্তিক কিছু মুষ্টিমেয় কিছু লোক ভিত্তিক নেতা যদিও ভালো হয়, নেতার যদিও প্রজ্ঞা হয়, নেতা যদিও মানুষের মন জয় করে, কিন্তু তাদের কিছুটা খাসলত থাকে যে আপনার তার চারপাশে যে চামচাগুলা থাকে, কতিপয় কিছু লোক থাকে, তাদের কথাতেই বায়াসড হয়, তাদের কথাতেই তারা চালিত হয়। এখান থেকে বের হয়ে আসতে হবে। এই গ্রামের এই সব, বিশেষ করে এগুলো গ্রামের যেসব আসনগুলো, যেসব ইয়ে এমপি যেগুলো থাকে, বা যারা সংসদ পার্লামেন্টের সদস্য যারা হয়, তাদেরকে সবার কথা শুনতে হবে। তো শুনবে কি শুনবে না সেটা আমরা পরে কথা বলবো। এর আগে যেটা, সেটা হচ্ছে যে আমরা দেখি রাজনীতি করতে গেলে পক্ষ বিপক্ষ সবার কথাই শুনতে হবে, দলীয় নির্দলীয়, মানে প্রত্যেকটা জিনিসের 3টা অবস্থা থাকে। হ্যাঁ, কঠিন তরল বায়বীয়, মানুষের ক্ষেত্রেও তাই। পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে, নিরপেক্ষ থাকবে, সবার কথাই শুনতে হবে একজন রাজনৈতিক লোকের। এবং ধৈর্য ধরতে হবে, কার উপর ব্যক্তিগত রাগ করা যাবে না যদি সুদূর প্রসারী তার
রাজনীতি করার, মানুষের জনসেবা করার ইচ্ছে থাকে। তা আমার ভিডিওটা একটু ছাড়া হচ্ছে এই জন্য, কারণ কিছু পয়েন্টের উপর কথা বলতে হচ্ছে। নতুন এমপি যারা, নতুন যারা সংসদ সদস্য প্রথমবারের মতো হচ্ছেন দীর্ঘদিন পরে, দীর্ঘ 17টা বছর, মানে 15টা বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তারা। সংসদ নির্বাচনে, সংসদে কোনো বিরোধী দল ছিল না। তো এগুলো ওভারঅল মিলিয়ে আমাদের 6টা মাস দেখতে হবে কোন দিকে যাই। দল প্রধান বিএনপি যেহেতু মানে দেশ পরিচালনার দায়িত্বে আসছে, তাদের সময় দিতেই হবে কিছুটা। অনেক কিছুই দেশের অর্থনীতি থেকে শুরু করে এ টু জেড কোনো কিছুই ভালো নেই। পুলিশ মানে বাহিনী, পাচাটা বাহিনী, এই যে বাহিনীগুলো পা চাটছে, পা চেটেছে, কি করে নাই? আমরা কোণঠাসা হয়েছিলাম 17টা বছর, আমরা কোথাও কথা বলতে পারিনি, চলতে পারিনি। নিজের এলাকার, আমি আমার বগুড়ার কোনো কথা কোনো জায়গায় যেয়ে বলতে পারতাম না, ঢাকায় যেয়ে বলতে পারতাম না, এমনও দেখেছি খুব তাচ্ছিল্য করা হয়েছে, হ্যাঁ, বগুড়ার কথা শুনলে। তো আমাদের প্রধানমন্ত্রীও এখন বগুড়ার, এবং এটাই হচ্ছে মজার বিষয়। এখন যেটা জনাব তারেক রহমান, কাদের জন্য তার জীবন বিপর্যস্ত হয়েছিল, কাদের জন্য তার মায়ের ইচ্ছা হয় নাই, কাদের জন্য তার মা জেলে গিয়েছিল, কারা চামচা, কারা তার বন্ধুত্বের নাম, কাছের লোকের নাম, কাছের লোক এরকম শো আপ করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, তিনি সেটা জানেন এবং নিশ্চয়ই তার মনে আছে। তো রাজনীতির ক্ষেত্রে প্রতিপক্ষকে সাথে নিয়ে আসলে কিছু করা যায় না। হ্যাঁ, প্রতিপক্ষ আর প্রতিদ্বন্দ্বী দুইটা আলাদা জিনিস। এটাও তাকে বুঝতে হবে। প্রতিপক্ষ মানে আপনার শত্রু, আর প্রতিদ্বন্দ্বী মানে আপনাদের মতের মিল নাই, কিন্তু আপনাদের দুইজনের লক্ষ্যই এক, সেবা করা, জনসেবা করা, রাজনীতির ক্ষেত্রে আর কি। এই দুইটার মধ্যে পার্থক্যটা তারেক সাহেব নিশ্চয়ই বুঝবেন। আর জনগণের আকাঙ্ক্ষা যেটা, জনগণের কাছে ঘেঁষা হতে হবে। এক কথায় জনগণের মোটিভ বুঝতে হবে, জনগণের মন মানসিকতা বুঝতে হবে, দেশের কর্মসংস্থানের এগুলো ব্যাপার পরে আস্তে আস্তে তিনি সবই ঠিক করে নেবেন। আর বিগত সরকারগুলোর সময়ে আর কিছু ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া দিয়ে বায়াসড হওয়া যাবে না। এখানে কি ভাইরাল হলো সেই ভাইরাল নিউজ দেখে একটা নিজের সঠিক সিদ্ধান্ত থেকে সরে আসা যাবে না। অথবা এই ভাইরাল নিউজে কি হচ্ছে, এই ভাইরাল কোনো কন্টেন্টের জন্য সরাসরি রিয়াক্ট করা যাবে না। হাজার হাজার কন্টেন্ট বাংলাদেশে তৈরি হয়, তৈরি হতো, এখন সেটা একটু কমে গেছে, কয়েকদিন আরো কমে যাবে। যারা তেল মারতো আওয়ামী লীগকে, এই তেল মারাটা থাকবে না। এখন তারা তেল মারবে বিএনপিকে, হ্যাঁ, তারা তেল মারবে জামাতিকে, বা এরকমই বিএনপিকে বেশি তেল মারবে, তেল মেরে যারা খায়। যেমন বাস্তব উদাহরণ হলো, মানে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনারা সবাই জানেন। তার মধ্যে একজনকে দেখে আমার খুবই বিরক্ত লাগে। দেশি বিদেশি তো অনেক আছে, তার মধ্যে দেশি হচ্ছে কার আপনার, লোকটার নামটা যেন কি, সিনেমা পরিচালনা করে, ইনি মোটামুটি একজন ভিউ ব্যবসায়ী আর কি। আর ওর এগুলো নিয়ে আমি কথা বলেছি, এই লোকটার কীর্তিকলাপ আমার একেবারেই বিরক্ত লাগে। ওনার মানে নিশ্চয়ই তারেক রহমানের চোখ এগুলো এড়ায়নি। বিশেষ করে আমরা যারা সচেতন, আমরা যারা দেখি আর কি বা শুনি, আমাদের মানে মালেক আফসারি এরকম আরো অনেক নাম আছে, আসবে, বলা হবে। এই মালেক আফসারি এই জুন জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে 24-এ, তারপরের থেকে সে একের পর এক প্রথমে ইউনূসকে তেল মেরে, তারপরে জামাত ইসলামকে তেল মেরে, মানে এগুলো করে এখন এসে সেদিন একটা কন্টেন্ট বানাইছে যে রাজপুত্রের আগমন, মানে এখন বিএনপিকে তেল মারবে। এদেরকে আসলে মানে কি করে কিভাবে কি করা যায় সেগুলো করতে হবে। এরা সুযোগ সন্ধানী লোক। তো অনলাইন দিয়ে বায়াসড হওয়া যাবে না, সঠিক সিদ্ধান্ত যেটা সেটা নিতে অনলাইন থেকে মানুষের মোটিভ বুঝতে হবে। তারেক সাহেবকে উপদেশ দেওয়ার কিছু নাই, নতুন নির্বাচিত এমপিদেরকে উপদেশ দেওয়ার কিছু নাই। আমরা একটা সুস্থ সুন্দর দেশ আশা করি। ডক্টর ইউনূসের পক্ষে যতটুকু সম্ভব তিনি হয়তো ততটুকু করেছেন বা করেন নাই, সেটার আসলে জাজমেন্ট করার কিছু নাই। তিনি একটা সুন্দর ইলেকশন উপহার দিয়েছেন, অথবা অন্য অনেক সমালোচনা হচ্ছে, অন্যদের কাছে সেটা
অসুন্দর ইলেকশনও হতে পারে, বাট আমাদের সাধারণ জনগণের কাছে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়েছেন, ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবেন। আর তার যে উপদেষ্টা মণ্ডলী ছিল তাদেরকে না ঘাটানোই ভালো। ভালো মন্দ মিশিয়েই হয়, পিওর বলে পৃথিবীতে কিছু নাই, পারফেক্ট বলে পৃথিবীতে কিছু নাই। সো তারা থাক তাদের মতো, তারা যতটুকু পেরেছে, ছাত্ররাই তাদেরকে বসিয়েছে ক্ষমতায়। বিএনপিও সেই সময় সাজেস্ট করেছে কিছু কিছু, সবার মতামত নিয়েই তারা ক্ষমতায় এসেছিলেন এবং তারা একটি নির্বাচন দিয়ে চলে যাচ্ছেন। তো আমরা তাদের সহযোগিতা করব। সরি, আগামী 6 মাস আমরা দেখব, তারপরে আমরা সঠিক বেঠিক কোনটা করা উচিত এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি, তাদেরকে ভোট দিয়েছি, তাদেরকে ক্ষমতায় এনেছি। এখন তাদের ফাইনাল কর্মকাণ্ড দেখার পালা। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।